একটি নতুন সকাল, আর নতুন সকালকে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আবারও আমি চলে এসেছি রান্না বসাতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো তোমার গালের মধ্যে কি একটা সাদা ছোপ পড়েছে, জানি না এটা আবার বাড়বে কিনা। চলো আজকে রান্নাটা বসাই এবং তোমাদের দেখাই। কিন্তু প্রথমে আমি ভাত বসাবো না, আজকে আমি প্রথমে তরকারি বসাবো। আর কি তরকারি হচ্ছে চলো দেখাই। এগুলো হচ্ছে তাঁপড়া মাছ, এগুলোকে আমরা তাঁপড়া মাছ বলি। এই মাছগুলোকে কিছুটা ভাজা করব আর কিছুটা তেঁতুল দিয়ে টক করব। চলো আগে নুন হলুদ মাখিয়ে নিই। অল্প একটু নুন দিলাম, নুনটা একটু বেশি করে দেবো কারণ আগে থেকে তো মাখিয়ে রাখা হয়নি, তাই একটু বেশি করে দিলে ভালো হবে। আর অল্প সামান্য একটু হলুদ, ব্যাস। এদের মধ্যে মাখোটা একটু ভালো করে জমিয়ে, কিন্তু একে একে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো মুচমুচে করে ভাজার জন্য। আর এই তাঁপড়া মাছগুলোকে মুচমুচে করে ভাজলে তার সাথে যদি একটা শুকনো লঙ্কা নিই, খেতে আরও সুন্দর লাগে। তবে হ্যাঁ, আজকে শুধু তাঁপড়া মাছ ভাজি করছি না, উচ্ছে আলুও ভাজি করছি। তাই উচ্ছে আলুগুলোকে ঝটপট করে কেটে নিলাম। উচ্ছে আলু কাটতে কাটতে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার টক বসাবো, তাই টকের মাছগুলোকে ঝটপট করে কড়াইয়ের মধ্যে দিয়ে তো দিলাম, কিন্তু টকের জলটা রেডি করা হয়নি। তেঁতুল, চিনি, লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে এই টক জলটা। জানো তো, এই টক জলটা মাখতে মাখতেই আমার কিন্তু ভীষণভাবে ফুচকার কথা মনে পড়ছিল। যাই হোক, মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের মধ্যে দেবো ফোড়ন আর কাঁচা লঙ্কা। এরপরেই কিন্তু টক জলটা আস্তে করে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, খাঁকাগুলোকে ছেঁকে নিতে হবে, খাঁকাগুলো পড়লে আবার ভালো হবে না। তাই খাঁকাগুলোকে ছেঁকে নিয়ে টক জলটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল এড করেছিলাম। এবার আমার টক রেডি হয়ে গেছে। আগে এবার কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দিলাম। আর ততক্ষণে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম অল্প একটু পান্তা খেয়ে নিই। উচ্ছে আলু ভাজা যতক্ষণ হচ্ছে আমি কিন্তু পান্তা আর আলু মাখা নিয়ে বসে গেছি। আর খয়েরি খয়েরি আলু মাখা দিয়ে পান্তা খেতে কী যে টেস্ট, সেটা যারা খায় তারাই জানে। জানো তো, আমি বেশ অনেক দিন পর পান্তা খাচ্ছি। আমার অসুখের জন্য আমি মাঝখানে অনেক দিন পান্তা খেতে পারিনি, আর যখন মাসে একবার পান্তা খাই সেজন্য এক স্বর্গীয় সুখ। যাকে এদিকে আমার খাওয়াও শেষ, ওইদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে এসছে। এখন কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে দিলেই ভাজাটা কমপ্লিট। এবার নাবানোর পালা। নাবিয়েও নিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম আমি ভাতটা শেষে বসাবো, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।